গ্রামের নাম হাটডাঙ্গা। চারপাশে ধান ক্ষেত, মাঝখানে লম্বা কাঁচা একটা রাস্তা। রাতটা ছিল ভোরের কাছাকাছি, কিন্তু চারপাশে এমন নীরবতা যেন কেউ নিঃশ্বাসও নিচ্ছে না। গোপাল গ্রামের একজন সাহসী যুবক। চুপচাপ হাঁটছিল সে একা, হাতে একটা লাঠি আর একটা হাতে পুরনো একটা ব্যাগ। শহর থেকে ফিরছে, কারণ সকালে তার ক্ষেতের কাজ আছে। দূরে কুকুর ডেকে উঠল, টান টান হাওয়া বয়ে গেল গাছের ফাঁক দিয়ে। টর্চের আলো জেলে গোপাল সামনে তাকালো। রাস্তার ঠিক মাঝখানে একটা কালো বিড়াল বসে আছে। তার চোখ দুটি জল জল করছে, যেন অন্ধকার ছিদ্র করে দেখছে তাকে। গোপাল চুপ করে বসে ভাবলো, এই বিড়াল, বিড়াল তো এই রাস্তায় প্রায়ই দেখি। বিড়ালটা একবার ডান দিকে তাকালো, তারপর নিঃশব্দে রাস্তা বেরিয়ে গেল। গোপালও একটু হাসলো, মাথা ঝাঁকালো। কিন্তু কয়েক কদম হাঁটার পর সে শুনল পিছনে পাতার খসখস শব্দ, কারো হালকা হাঁটার মতো শব্দ। সে থেমে গেল, শব্দও থেমে গেল। বুকে ঠান্ডা একটা শীতলতা বয়ে গেল। সে ধীরে ঘুরে তাকালো, কেউ নেই। রাস্তাটা খালি, শুধু কুয়াশা আর চাঁদের ম্লান আলো। আবার হাঁটতে শুরু করলো গোপাল। এবার বাতাসে হালকা একটা গন্ধ, পচা ফুলের মতো। তার কাছে কোনো আলো নেই। সে কাঁপতে শুরু করলো। আলো যখন স্থির হলো, তখন সে দেখলো সামনে আবার সেই কালো বিড়াল ঠিক একইভাবে বসে আছে, রাস্তার ঠিক মাঝখানে। গোপাল একটু ভাবলো আর মনে মনে বলল, এই বিড়াল, তো একটু আগেই দেখলাম আমি। বিড়ালটা একটু বসে ধীরে ধীরে উঠে দাঁড়ালো আর ঠিক তার সামনে দিয়ে হেঁটে চলে গেল। তার চোখ দুটি এবার আর বিড়ালের মতো লাগছিল না, একটা নিঃশব্দ তীব্র আলোয় ভরা দৃষ্টি, যেন কোনো অদৃশ্য কিছুর ভিতর দিয়ে তাকিয়ে আছে। গোপালের বুকে শক্ত করে হাঁটা চালিয়ে গেল, কিন্তু রাস্তার বাঁকে এসে থমকে দাঁড়ালো, কারণ সে শুনল পেছনে কারো পায়ের আওয়াজ। এবার একেবারে কাছে। টর্চ নিভে গেল। চাঁদের আলোয় শুধু গাছের ছায়া, কিন্তু সেই ছায়ার মধ্যে কোনো কিছু নড়ছে। একটা ছায়া, যা হাওয়ায় নয়, মাটির উপরে। আর সেটা ঠিক গোপালের দিকে এগিয়ে আসছে। গোপাল চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। তার বুকের ধকধকানি যেন পুরো রাত জুড়ে শোনা যাচ্ছিল। তারপর হাওয়ায় একটা ঠান্ডা নিঃশ্বাসের মতো স্পর্শ, কিন্তু চারপাশে কেউ নেই। গোপাল আবার হাঁটা শুরু করলো, এবার দ্রুত, পেছনে তাকালো না একবারও। সামনে দূরে দেখা গেল একটা আলো, তার বাড়ি। সে দৌড়াতে লাগলো, কিন্তু যতই দৌড়ায় আলোটা ঠিক দূরেই সরে যায়। আর রাস্তার পাশে হঠাৎ দেখা গেল একটা ছায়া, যা ঠিক তার মতোই হাঁটছে, কিন্তু বিপরীত দিকে। পরদিন সকালে গ্রামের লোকজন তাকে খুঁজে পায় রাস্তার ধারে বসে থাকতে, চোখ দুটি খোলা, মুখে কোনো শব্দ নেই। সে বেঁচে আছে, কিন্তু কথা বলা না। কেউ জানে না সেই রাতে কি দেখেছিল গোপাল। শুধু তার বাড়ির উঠোনে মাঝে মাঝে দেখা যায় একটা কালো বিড়াল, যে কারো দিকে তাকায় না, কিন্তু দরজার সামনে বসে থাকে ঠিক ভোর পর্যন্ত।